আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখবেন একটা স্টাইলিশ নেমের আইডি যখন লক হয়ে যায় তখন আমরা কীভাবে আনলক করি বা আপনারা কীভাবে আনলক করবেন। তো দেখতে পারবেন আইডিতে কী এরকম সেভ প্রবলেম হয়েছিল। আইডির লক কিন্তু লক হওয়ার পরে আপনার বা লক করার পরে কিন্তু এইভাবে আপনাদের আনলক করতে হবে, বা আপনাদের নর্মাল আইডি যদি লক হয়ে যায় অলরেডি। তো দেখেন আইডির নাম হচ্ছে আলিফ, অর্ধেক হচ্ছে বাংলায় অর্ধেক হচ্ছে ইংলিশে। এরকম নামে কিন্তু আপনারা চাইলে সারা জীবন আনলক করতে পারবেন না কার্ড সাবমিট করা হলে। তো আইডিটা লগ ইন করার পরেও দেখবেন যে একটি নামটা দেখতে পারবেন নিচের দিকে এরকম লেখা আসে। যখন আপনারা একটা ফেসবুকে লগ ইন করবেন নিচের দিকে এই নামটা লেখা আসবে, আর উপরে হচ্ছে দেখেন নিক নেমটা শো করতেছে। এরকম আপনার বাংলা নামে হচ্ছে অনেক সময় থাকতে পারে যে বাংলা নাম উল্টাপাল্টা নামে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আইডিটা একটা ব্রাউজারে লগ ইন রাখবেন। ওই ব্রাউজারের মাঝখানে এভাবে লিখবেন যে ফেসবুক নেম চেঞ্জ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে হচ্ছে আপনাদের প্রথম যে ফেসবুকের ওয়েবসাইটটা আসবে বা লিঙ্কটা আসবে এইখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ফিল আউট দিস ফর্ম, এটা ক্লিক করে দেবো আমরা। এটা ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে নাম চেঞ্জ করার জন্য। তো নাম চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে আমার যেই নামটা এখন বর্তমানে ফেসবুক আইডিতে দিতে চাইতেছি ওই নাম আর লাস্ট নাম, যেমন হচ্ছে রোহান আকন্দ। আমার আগের ভিডিওতে আমি দেখাইছি, তবে ওই ভিডিওতে হচ্ছে আমার ভয়েস প্রবলেম ছিল, মানে ভয়েসটা অনেকে বুঝতে পারেন নাই। তো দেখেন এমডি আলিফ, লাস্ট নেম হচ্ছে আপনার হুসাইন বা হুসেন। ঠিক আছে, এই নামে হচ্ছে আপনারা একটা কার্ড মেক করবেন নতুন করে, বা আপনাদের এনআইডি কার্ড যদি থাকে তাহলে ওই কার্ড দেওয়া হবে। আপনার এনআইডি কার্ডে যে নাম আছে ওই নাম দিবেন, আর এখানে নতুন একটা জিমেল বসাবেন। আর চোজ ফাইলের এখানে গিয়ে আপনার এনআইডি কার্ডের সাবমিটটা দেবেন, যেটা হচ্ছে আপনি সাবমিট করবেন। তো সেন্ডে ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে সাবমিট হবে। এখানে কিন্তু আপনারা 1 থেকে 2 বার সাবমিট করবেন। 1 থেকে 2 বার সাবমিট করার পর মিনিমাম 24 ঘন্টার মতো ওয়েট করবেন। রিভিউ আসলে আপনার 10-20 মিনিট আসে, অনেক আগে একটু লেট করে আসে। তো আমি বলবো যে আপনি 24 ঘন্টা পরে পরে হচ্ছে চেষ্টা করবেন নাম চেঞ্জ করার জন্য। দেখেন সাবমিট করার পরে আমার কিন্তু এরকম রিভিউ আসছে যে হাই এমডি আলিফ, আর এই নাম কিন্তু ছিল এমডি আলিফ হোসেন, আর থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই আপডেট দ্য নেম অন ইউর অ্যাকাউন্ট। মানে আমি যে নামে কার্ডটা মেক করছি ফেসবুক থেকে মেল আসছে, দেখেন হাই এমডি আলিফ, এটা কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি যখন কার্ড দিয়ে সাবমিট করবেন আপনার আইডি নাম যদি বাংলা নামে উল্টাপাল্টা থাকে অথবা ইংলিশে এরকম থাকে বা বাংলা ইংলিশ মিক্স থাকে, অনেক নাম হচ্ছে আরবিতে থাকে, তো এটা কিন্তু 100% আপনাদের ওয়ার্কিং কার্ড থাকলে অবশ্যই নাম চেঞ্জ হবে। তো নাম চেঞ্জ করার পর আপনারা হচ্ছে আমি ব্রাউজারে যাই দেখাই আপনাদের নাম চেঞ্জ হয়েছে কিনা। আমরা হচ্ছে যে ব্রাউজারটা লগ ইন আছে এই ব্রাউজারে যাব। যাওয়ার পর দেখেন আমার আইডি নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে কিন্তু স্টাইলিশ নেম ছিল, আলিফের উপরে দেখবেন যে কমার মতো বা খেয়াল করলে দেখতে পারবেন, বা আপনারা ভিডিওটা একটু পোস্ট করে দেখতে পারেন। তো নাম চেঞ্জ হয়ে গেছে। নাম চেঞ্জ হওয়ার পরে নর্মালি হচ্ছে গাইড স্টাডি ক্লিক করব। গাইড স্টাডি ক্লিক করার পর হচ্ছে এখানে নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে অপশন আছে যে কনফার্ম ইউর আইডেন্টিটি। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। আমাদের কিন্তু ফেসবুকের নাম আর বার্থডের সাথে অনেক সময় আইডেন্টি কার্ড মিল না থাকার কারণে কিন্তু আনলক করতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল কোনো কার্ড সাবমিট করলে ব্যাক আসবে না। তো দেখেন এখানে বলতেছে নিউ ইমেল অ্যাড্রেস সেট করার জন্য আর কার্ড সাবমিট করার জন্য। তো নিউ ইমেল অ্যাড্রেসের এখানে হচ্ছে আপনাদের মেন যে ইয়াটা আছে, এখানে হচ্ছে আপনারা একটা জিমেল ইউজ করবেন, যে জিমেলতে আপনার কোনো ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা মেটা কোনো অ্যাকাউন্ট খোলা থাকা যাবে না। আপনারা চাইলে হচ্ছে একদম ফ্রেশ একটা মেল খুলে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা মেল খুলে নিতেছি। আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এখানে, আমার মতো টেম্পোরারি মেল ইউজ করবেন না। তো এখানে মেল ইউজ করার পরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে দেখবেন এখানে লেখা আছে ইন্টার কনফার্মেশন কোড। আপনারা যে মেলটা এখানে বসাবেন ওই মেলে দেখবেন একটা কোড যাবে। ঠিক আছে, একটু ওয়েট করে বা আপনারা রিফ্রেশ দেবেন আপনাদের জিমেলে ঢুকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার কোডটা এসে পড়বে। তো তারপরে হচ্ছে আপনারা দেখেন আমার কোডটা আসছে। কোডটা কিন্তু আমি এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমি ইয়েতে বসাবো, যে কনফার্মেশন কোডের যে ইয়াটা আছে এখানে বসিয়ে আমরা জাস্ট করে নেক্সটে ক্লিক করে দেবো। তো দেখেন নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কোন কার্ড দিয়ে সাবমিট করবেন। তো আমি ন্যাশনাল কার্ড দিয়ে সাবমিট করতেছি, আপনারা চাইলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার কাছে আছে ওটাতে সাবমিট করবেন। আর আপনাদের কাছে যদি কোনো কার্ড না থাকে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে মাস্ট। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের কারো কার্ড দিয়ে আপনি আনলক করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলি যে আপনারা যাদের নাম মিল থাকে না বা নাম উল্টাপাল্টা থাকে বা আনলক করার জন্য হচ্ছে জন্ম তারিখের ইয়া থাকে না, এনআইডি কার্ডের সাথে মিল থাকে না, তারা কিন্তু আমাদের মতো কারো থেকে আনলক করে নিতে পারবেন। আর আপনারা যদি নিজে নিজে চেষ্টা করেন তাহলে ওই ধরনের আইডি কিন্তু দেখবেন যে আনলক হইতেছে না, আর হচ্ছে আপনার ওইগুলো আইডি আনলক করতে গেলে পরবর্তীতে অনেক বেশি টাকা রাখে। তো দেখেন এখানে আপনারা সাবমিট করবেন। আমার সাবমিট হইতেছে যেহেতু এখানে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। 2 থেকে 3 মিনিটের মাঝখানে আমার যে ছবিটা আমি সাবমিট করতে সেটা কিন্তু স্ক্যান হয়ে যায়।
তো 1 মিনিট পরে কিন্তু আপনাদের এইরকম একটা মেল আসা পড়বে যে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, হাই এমডি আলিফ, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর আইডি। আমি যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তারা রিসিভ করছে। রিসিভ করার পর হচ্ছে তারা এটা ভেরিফিকেশন করে আমাকে হচ্ছে রিভিউ জানাবে। তো আমি আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে মে মাসের 22 তারিখ, মানে রিসেন্ট ভিডিও, আপনারা বুঝতে পারতেছেন আজকে কয় তারিখ। তো সাবমিট করছে, এটা কিন্তু ইন রিভিউ আছে, বলছে কিনা 48 ঘন্টা সময় চাইছে যা রিভিউয়ের জন্য। আর নর্মালি লক আইডি আনলক করার জন্য কিন্তু আপনার সময় সর্বোচ্চ হচ্ছে 1 থেকে 2 ঘন্টা লাগে, আবার কিছু আইডিতে 24 ঘন্টাও লাগে, আবার কিছু আইডিতে 7 দিন 14 দিনও লাগে। এটা ডিপেন্ড করবে আপনারা কতবার আইডিতে সাবমিট করছেন এটার উপরে। তো দেখেন আমি সাবমিট করছি। সাবমিট করার পরে হচ্ছে আমি যে সাবমিট করছি আমার যে মেইলে, ওই মেইলে দেখবেন আমাদের এরকম একটা মেইল আসবে যদি আপনার আইডিটা আনলক হয়ে থাকে। গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই মেইলটা আসবে। আর নিচে একটা উপরে একটা মেইল আসবে, ইমেল অ্যাড্রেসে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করা হয়েছে এরকম। ঠিক আছে, এরকম যদি রিভিউ আসে তাহলে বুঝবেন যে আপনারা পজিটিভ। আর নেগেটিভ রিভিউ কীরকম আসে, যে আনফর্চুনেট নিউ ইউ কুড নট কনফার্ম ইউর আইডেন্টিটি, ঠিক আছে, অথবা আপনার নাম বার্থডে সব মিল নাই বা ছবি মিল নাই, এরকম যদি আসে তাহলে বুঝবেন এটা নেগেটিভ রিভিউ। তো আমি এখান থেকে হচ্ছে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট যে লেখা আছে এখানে আপনারা সরাসরি ক্লিক করে এই ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, অথবা সরাসরি ওই লিঙ্কটা এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করলেও হয়ে যায়। তো এখানে দেখেন গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট যে লেখা আছে এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর অবশ্যই আপনার যে ব্রাউজারে আইডিটা লগ ইন আছে ওই ব্রাউজারটা কিন্তু কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ আপনাদের যে আনলকের লিঙ্কটা আছে এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তারপর হচ্ছে আমি আবার নেক্সটে ক্লিক করব। এই প্রসেসটুকু আপনারা সবাই জানেন যে পরবর্তীতে যত নেক্সট অপশন থাকবে নেক্সট অপশনগুলো আপনারা কন্টিনিউ করে যাবেন। নেক্সট আর কন্টিনিউ করলে কিন্তু নর্মাল আইডিগুলো আমাদের হয়ে যায়, ব্যাক হয়ে আসে। আবার আপনারা এখান থেকে ব্যাক দিলেও হয়ে যাবে, তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা ব্যাক না দিয়ে ফুল স্টেপটুকু কমপ্লিট করবেন। ব্লু কালারের যে লেখাগুলো থাকবে শুধু এটাকে ক্লিক করবেন যারা না বুঝেন। অনেকে আছে যে ইংলিশ পারে না, ঠিক আছে, তো তারা চাইলে কিন্তু এইভাবে ফলো করতে পারবেন। গেট স্টাডি ক্লিক করবেন, এখানে গেট স্টাডি ক্লিক করলে টু এড করবেন। আপনাদের আবার বলা হচ্ছে যাদের হচ্ছে আপনাদের ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে হচ্ছে আপনাদের ন্যাশনাল কার্ড অথবা পাসপোর্টের মিল থাকে না, তারা কিন্তু চাইলে আমাদের মতো যারা হচ্ছে রিকভারি কাজ করে তাদের থেকে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। আর এইসব কাজের জন্য কিন্তু কেউ অ্যাডভান্স টাকাও রাখে না, কারণ হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করলে অনেকে হচ্ছে পেমেন্ট নিয়ে ঝামেলা করে। এই কারণে হচ্ছে আপনারা যে কোনো একজন ইউটিউবারের কাছে যোগাযোগ করবেন, একটু রেট কম বেশি যাই হোক, আপনারা হচ্ছে অবশ্যই একজন বিশ্বস্ত মানুষের থেকে কাজ করে নেবেন। কারণ হচ্ছে আমি যতগুলো দেখছি আমার লাইফে প্রায় হচ্ছে 80-90% কিন্তু গেম অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। অনেকে হচ্ছে আইডি কাজ করার পর আইডি দেয় না, অনেকে ঝামেলা করে, অনেকে কিন্তু ইনবক্স এসে বলে যে ভাই আমি এক ইউটিউবারকে কাজ দিয়েছিলাম, সে কিন্তু পরবর্তীতে আমার আইডিটা দেয় নাই। তখন আর কি বলার মতো আসলে কিছু থাকে না। তো আপনাদের নিজের আইডি এটা অবশ্যই আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন যে যার কাছে কাজ দিতেছেন তাকে আপনি যদি কখনো আইডিটা নিয়ে নেয় আপনি তাকে ফিরে পাবেন কিনা বা তাকে ধরতে পারবেন কিনা, এরকম প্রমাণ টমান নিয়ে তারপরে হচ্ছে কাজ দিবেন। এটা হচ্ছে আপনাদের ভালোর জন্যই সবসময় বলি। তো দেখেন আনলক হয়ে গেছে। আর আমার যতগুলা কাজ আসে, যারা হচ্ছে আইডি ঠিক করার আগে অবশ্যই তো এটা ডিল করে নেওয়া হয় যে কত টাকা লাগবে। যারা হচ্ছে কথায় কাজে মিল রাখে তাদের আইডির ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করি, ঠিক আছে। অনেকে হচ্ছে দেখা যাচ্ছে কাজ দিচ্ছে, কাজ দেওয়ার পরে হচ্ছে পরবর্তীতে পেমেন্ট করে না, ঠিক আছে, মেসেজের রিপ্লাই ঠিক মতো দিতে চায় না, বা আইডিও নেয় না, অনেকে এরকম আছে আইডি ঠিক করার পরে হচ্ছে আইডি ফালাই রাখে। তো দেখেন যে ভাই কাজ দিয়েছিল তাকে কিন্তু আমি একদম প্রমাণ সহ দিয়েছি যে আপনার আলহামদুলিল্লাহ আপনার এটা আনলক হয়ে গেছে। তো এরকম দেখবেন আমার সবগুলো ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবারের নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জার আইডি অথবা হচ্ছে ইমোতে যারা নক দেয়, কোথায় কীভাবে নক দিয়েছে তাদের কিন্তু আমি যেটা ভিডিওতে তুলে ধরি। আপনারা কিন্তু চাইলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আমার থেকে যারা কাজ করে নিয়েছে তারা হচ্ছে তাদের কোনো প্রবলেম হয়েছে কিনা ফিউচারে, ঠিক আছে। কারণ আমি 1.5 বছরের মতো ধরে হচ্ছে ইউটিউব চ্যানেল খুলছি, এর আগে থেকে কাজ করা হয়। তো নামটাও দেখতে পারবেন, নামটা হচ্ছে একদম উল্টাপাল্টা একটা নাম ছিল। আর বাইকটা হচ্ছে পেমেন্ট করেন, এই জন্য হচ্ছে পেমেন্ট পেন্ডিংয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।